Hey guys, what's up? It's me Khilber Student and welcome to my channel. So guys, আজকের এই ভিডিওতে কথা বলবো একটু পড়াশোনা নিয়ে। না এখন আমি তোমাদের পড়াশোনা করতে বলবো না। মানে আজকে এই যে মাধ্যমিকের রেজাল্ট বের হলো, তো এই রেজাল্ট বেরোনোর পর মাধ্যমিকের ছাত্রছাত্রী, তাদের বাবা মা, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এমনকি পাড়াতো কাকু কাকিমা, জেঠু জেঠিমা, এদের অলৌকিক বিভিন্ন কর্মসূচি নিয়েই আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে একটু এডুকেশনাল রোস্ট ভিডিও। তো সবাই ধৈর্য সহকারে বসো। সবার আগে সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিছু কথা বলি। দেখো ভাই ও বোনেরা, যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা বেশিবার বেরো না, তা না হলে কিন্তু ছাগলে মুড়ে খাবে। আবার যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারাও কিন্তু বেশি দুঃখ করো না, তা না হলে কিন্তু জীবনে বাস পড়ে যাবে। কারণ মাধ্যমিকের রেজাল্ট শুধুমাত্র ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্যই কাজে লাগে। এরপর শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভিন্ন কাজে, বার্থ সার্টিফিকেটের অল্টারনেটিভ হিসেবে, মানে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়। ব্যাস, খেলা শেষ। তার মানে এটা নয় যে তুমি টেনে টুনে পাস করার পরেও চুল গরুর লেজের মতো কালার করে, চোখে সানগ্লাস লাগিয়ে পাড়ায় পাড়ায় ফুটানি মেরে ঘুরে বেড়াবে। এইসব না করে কিভাবে এইচএস এর রেজাল্ট ভালো করবে সেটা নিয়ে ভাবতে থাকো, তা না হলে কিন্তু সারা জীবন সিঙ্গেল থাকতে হবে, এই কথাটা মনে রেখো। আর হ্যাঁ, যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা ফুটানি মারতেই পারো, কিন্তু হ্যাঁ মাথায় রেখো এখন করোনা চলছে, বাইরে বেরিয়ে ফুটানি মারার কোনো দরকার নেই। বাড়িতে বসে বসে যা ফুটানি মারার ইচ্ছে হয় ফুটানি মারো। কিন্তু হ্যাঁ, তোমার রেজাল্ট ভালো হয়েছে বলে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের শুনিয়ে তাদের ঝাড় জ্বালাবে, এইসব করো না। কিন্তু এইসব করলে তোমাকে একজন ভালো রেজাল্ট করা অশিক্ষিত বলে মনে হবে। এইসব না করে যেসব বন্ধুদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের একটু পাশে দাঁড়িয়েও, তাদের একটু মনোবল বাড়িও। কারণ সবার আগে আসে বন্ধুত্ব, আর এটাই আমাদের আসল সময় বন্ধুদের প্রতি ভালোবাসা দেখানোর। সবার রেজাল্ট কোনোদিন ভালো হতে পারে না, কারণ সবার ব্রেনের ক্ষমতা সমান নয়, এটাই বাস্তবতা। এইসব যদি করতে না পারো তবুও কাউকে খোঁটা দিও না, কথা শুনিও না, চুপচাপ বাড়িতে বসে থেকো, তা না হলে কিন্তু তোমার এই ভালো রেজাল্টের না কোনো মূল্য নেই। তো এবার কথা বলি মাধ্যমিকের পর আর্টস নাকি সায়েন্স কোনটা নিয়ে পড়াশোনা করবে। তো কিছু ছাত্রছাত্রী এবং তাদের বাবা মায়ের এমন মনোভাব থাকে যে ছেলে মেয়ে একটু ভালো রেজাল্ট করলেই তাকে সায়েন্সে ভর্তি করে দাও, ব্যাস তারপর তো ছেলে মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আর কে আটকায়। দেখুন কাকু কাকিমারা, আপনার ছেলেমেয়েরা কোনো গরু ছাগল নয় যে আপনারা যেখানেই বেঁধে রাখবেন সেখানেই ঘাস খেয়ে পেট ভরাবে। তারাও মানুষ, তাদেরও ভালো লাগা ভালোবাসা বলে একটা জিনিস আছে। আমার মতে তাদের ভালো লাগা ভালোবাসার বিরুদ্ধে যাওয়াটা ঠিক নয়। এরপর তারা আপনার সন্তান, আপনারা কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, একান্ত আপনাদের ব্যাপার, আমি বলার কেউ না। কিন্তু হ্যাঁ, আমি একটা কথাই বলবো যে যেখানে ভালো লাগা আর ভালোবাসা থাকে না সেখানে আর যাই হোক পড়াশোনাও হয় না। তো দেখুন, ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন কিন্তু তাদের জোর করে খাওয়ানো যেত না। জোর করে খাওয়ালে তারা কান্নাকাটি করতো। যখন তাদের খিদে পেত তখন কিন্তু তারা নিজেরাই খেত এবং যেটা ইচ্ছা হতো সেটাই খেত। আপনার ছেলেমেয়ে যদি ঝাল খাবার খেতে ভালো না বাসে, ঝাল খাবার খেতে না পারে, তাহলে নিশ্চয়ই তাকে আপনি জোর করে ধরে ঝাল খাবার খাইয়ে দেবেন না। ঠিক তেমনি আপনার ছেলেমেয়ের যদি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে না থাকে তাহলে তাকে প্লিজ জোর করে সায়েন্সে ভর্তি করে দেবেন না। এতে কোনো লাভ নেই, বরঞ্চ আপনার লোকসান হবে। সঠিক সময় সঠিক খাবারটা যেমন জরুরি, ঠিক তেমনি সঠিক সময় সঠিক পড়াশোনাটাও জরুরি। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে প্লিজ। এমনটা তো নয় যে আর্টস নিয়ে পড়াশোনা করলে জীবনে কিছু করা যায় না। টেকনিক্যাল জব আর কিছু দুই একটা জব বাদ দিয়ে বাকি যেসব গভর্নমেন্ট জব রয়েছে সেখানে কিন্তু আর্টস বা সায়েন্স কোনোটাই ম্যাটার করে না। শুধুমাত্র এইচএস বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হয়ে যায়। শুধু তাই নয়, সঙ্গে আবার নিজের পড়াশোনার জ্ঞান দিয়ে সেই জবের এক্সামকে ক্র্যাক করতে হয়, তবেই কোনো ভালো গভর্নমেন্ট জব পাওয়া যায়। কিন্তু সো নাম্বারটা অতটাও ম্যাটার করে না যতটা পড়াশোনার জ্ঞানটা ম্যাটার করে, যতটা নিজের বুদ্ধি ম্যাটার করে। অ্যান্ড যেসব স্টুডেন্টদের ফ্যামিলি বাবা মায়ের কোনো চাপ নেই, নিজের ইচ্ছেতেই তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাও, তাদের আমি এখন কিছু কথা বলি। দেখো ভাই ও বোনেরা, তোমার যদি মনে হয় যে তোমার নিজের প্রতি কনফিডেন্স রয়েছে, তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট খুব ভালো লাগে, এই তিনটে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তাহলে তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে সায়েন্স নিয়ে এক্ষুনি পড়াশোনা করতে চলে যাও, আর বেশি ভাবতে হবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি আমার অমুক বন্ধু সায়েন্স নিচ্ছে, আমার পাশের বাড়ির অমুক সায়েন্স নিচ্ছে, তমুক সায়েন্স নিচ্ছে, তাই আমাকেও সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে ভাই, তা না হলে কিন্তু মান সম্মান চলে যাবে। এইসব ভুলভাল চিন্তাভাবনা মাথায় রেখে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে আমি বলবো তুমি অকালে মারা পড়বে। এইসব ভুলভাল চিন্তাভাবনা নিয়ে একদম সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাবে না। কারণ মাধ্যমিকের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর এইচএস এর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য ভাই, এই কথাটা মাথায় রেখো। তা না হলে কিন্তু দিন দুপুরে শুয়ে চোখে সর্ষে ফুল দেখতে পাবে। আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট। আমি মাধ্যমিকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্টে 90+ নাম্বার পেয়েছিলাম, এমনকি জিওগ্রাফিতে 95 নাম্বার পেয়েছিলাম। কিন্তু আমার দু চোখের 20 মাল ছিল হিস্ট্রিকে আমি একটুও দেখতে পেতাম না। হিস্ট্রি তো কোনো রকমে টেনে টুনে মানে 60 পেয়েছিলাম, ব্যাস। আমি ক্লাস 8 থেকে আমার ইচ্ছে ছিল যে কবে আমার জীবন থেকে এই আর্টস নামের সাবজেক্টগুলো আমার জীবন থেকে যাবে। আর আমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট আমার খুব ভালো লাগতো, স্পেশালি ম্যাথ। তাই আমি এইচএসে সায়েন্স নিয়ে ভর্তি হই। আর আমার এই যে 90% মার্কস ছিল,
এটা শুধুমাত্র আমার জলপাইগুড়ি জেলা স্কুলে ভর্তি হওয়ার জন্য কাজে লেগেছিল, কারণ অন্য কোনো স্কুল থেকে জেলা স্কুলে ভর্তি হতে গেলে একটু বেশিই মার্কস লাগে আর কি। তো ওই কাজের জন্যই শুধু লেগেছিল, আর কোনো কাজে লাগেনি, জীবনে আর কোনো কাজে লাগেনি এইসব মার্কসগুলো, বিশ্বাস করো। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখো অন্যের কথা শুনে বা অন্যকে দেখে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যেও না। তোমার যদি নিজের ইচ্ছে থাকে আর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টে সাবজেক্ট তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাও, তোমাকে সায়েন্সের বাবাও আটকাতে পারবে না। মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা ম্যাটার করে না, মাধ্যমিকে বেশি নাম্বার পেলেই যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তো যারা মাধ্যমিকে টপ করছে তারা এইচএসেও টপ করতো। প্রথমেই বলে রাখি যে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই যে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবে, এইসব ভুলভাল চিন্তাভাবনা মাথায় রেখে নিজের মূর্খতার পরিচয় দিও না। এখানে এখন আমি 3 Idiots সিনেমার একটা ডায়লগ দিই, সবাই হয়তো শুনেছো যে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষায় বসে, কিন্তু চান্স পায় শুধুমাত্র কয়েক হাজার স্টুডেন্ট। আমি শুধুমাত্র সরকারি কলেজের কথা বলছি, বেসরকারি কলেজের কথা বলছি না, কারণ টাকা দিয়ে তো শুধুমাত্র টেনে টুনে এইচএস পাস করেও সরকারি চাকরি পাওয়া যায়, ইফ ইউ নো হোয়াট আই মিন। যাই হোক, মেডিকেল লাইন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, তো ইঞ্জিনিয়ারিং লাইন সম্পর্কে আমার ভালোভাবেই ধারণা রয়েছে। তো সায়েন্স নিয়ে পড়ার পর ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেলে 4 বছর কোনো চিন্তা ভাবনা নেই, পড়াশোনা নেই, 4 বছর পর ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে যাবো, ভালো জব পাবো, লাইফ ঝিঙ্গা লালা। আর এই সব কথা যদি তোমাদের কেউ বলে থাকে, তাহলে যাও এক্ষুনি তার মুখে সেরা জ্ঞানদাতার জন্য নোবেল ছুড়ে মারো, যাও 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 এক্ষুনি ছুড়ে মারো। এইসব ভুলভাল চিন্তাভাবনা নিয়ে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে আসে বলে প্রত্যেকটা সেমিস্টারে সাপ্লির উপর সাপ্লি, মানে ফেলের উপর ফেল মারে। 4 বছর ধরে পড়াশোনা করে এদিক ওদিক গোজামিল দিয়ে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়ে গেলে হয় না, এরপর তোমাকে বিভিন্ন জায়গায় জবের জন্য এক্সাম দিতে হয়, ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, আর সেখানেও 1-2টা ভ্যাকেন্সির জন্য হাজার হাজার স্টুডেন্ট এক্সাম দেয়। অত সোজা নয় বাবা জীবন। এইসব কথা বলছি বলে এইটা আবার ভেবে নিও না যে আমি তোমাদের ভয় দেখাচ্ছি। দেখো, তোমার যদি ইচ্ছে থাকে, একটু বুদ্ধি থাকে, আর তুমি ঠিকঠাক পড়াশোনা করো, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং লাইনের মতো সহজ লাইন আর হয় না। সত্যি এই লাইনে বেশি পড়াশোনা করতে হয় না, কারণ আমিও এই লাইনেই ছিলাম। হ্যাঁ, এই লাইনে একটু পড়াশোনা করতে হয়, তবে যেটুকু পড়াশোনা করতে হয় সেটুকু একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, আর একটু মন দিয়ে করতে হয়। জাস্ট এই কথাটা তুমি মাথায় রেখো, ব্যাস, তাহলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না ব্রো। তো রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে যারা জীবনে কোনোদিন তোমার শরীর খারাপ হলেও খোঁজ নিতে আসেনি, তারাও চলে আসবে তোমার খোঁজ নিতে। চিন্তার আর কোনো কারণ নেই। ভালো নাম্বার পেলে এদের আরও একটু ভালো নাম্বার লাগবে, তা না হলে তারা ফুলফিলভাবে স্যাটিসফাইড হবে না। আর খারাপ রেজাল্ট হলে তোমার কিচ্ছু করার নেই, তোমার জীবন এরা পুদিনা পাতা বানিয়ে দেবে, সবাই মিলে বাটবে আর চাটবে। কারণ এদের ধর্মই হলো এটা, অন্যের কাটা ঘেয়ে নুনের ছিটা দিয়ে মজা লোটা। কিছু কিছু পাড়ার কাকু কাকিমা তো আবার পাকিস্তানের মতো হয়, নিজের বাড়িতে ছেলে মেয়ে মাধ্যমিক ফেল করে বসে আছে, সেই দিকে কোনো লক্ষ্য নেই, কিন্তু ঠিক লুকিয়ে লুকিয়ে পাশের প্রতিবেশীর বাড়িতে পৌঁছে যাবে বোম মারার জন্য। মাঝে মাঝে তো আমি ভাবি, ভাই এদেরকে একটুও লজ্জা শরম নেই, নিজের বাড়িতে কে ছেলে মেয়ে কেউ নেই। তো দেখো আমার প্রিয় ভাই ও বোনেরা, এইসব পরকীয়া পাবলিকদের কথায় তোমরা একদম কান দিও না। তোমাদের যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তাহলে যা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবো না। কিভাবে ইন ফিউচার রেজাল্ট ভালো করতে পারবে সেটা নিয়েই ভাবো। জীবনে চলার পথে এইসব পরকীয়া পাবলিকরা পেছন অনেক কথা বলবে, এদের মুখ তুমি কোনোদিন বন্ধ করাতে পারবে না। তুমি যাই করো না কেন, এদের যাই বলো না কেন, এদের মুখ কোনোদিন বন্ধ হবে না। তো এদেরকে ইগনোর করাটাই বুদ্ধিমানের কাজ, এই কথাটা মাথায় রেখো। তো দেখো, যারা কয়েক নাম্বারের জন্য 90% মিস করে গেছো, বা তোমাদের বন্ধুরা তোমাদের থেকে জাস্ট কয়েক নাম্বার বেশি পেয়েছে বলে তোমরা দুঃখ প্রকাশ করছো, কান্নাকাটি করছো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। এমনকি বিয়ের পরেও নিজের বর বা বউকে নিয়ে তুমি কোনোদিন সুখী থাকতে পারবে না। তাই এখনও সময় আছে, শুধরে যাও, এইসব ন্যাকামি বন্ধ করো। অ্যান্ড যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের জন্য অনেক অভিনন্দন, কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। তোমাদের ইন ফিউচার এইচএসেও ভালো রেজাল্ট করতে হবে, এই কথাটি মাথায় রেখো, তা না হলে কিন্তু এই রেজাল্টের কোনো মূল্য থাকবে না। অ্যান্ড যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের জন্য আমি একজন বড় দাদা হিসেবে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা মন খারাপ করো না, হুটহাট কোনো ভুলভাল ডিসিশন নিও না। যা হওয়ার হয়ে গেছে, কীভাবে ইন ফিউচার ভালো করবে সেটা নিয়ে ভাবো। একটা কথা মাথায় রেখো, এইসব দুঃখ কষ্ট কিন্তু ক্ষণস্থায়ী, এবং হুট করে নেওয়া একটা ভুল ডিসিশন কিন্তু চিরস্থায়ী, এই কথাটা সবসময় মাথায় রেখো। তো আমি আমার মন থেকে তোমাদের জন্য অনেক আশীর্বাদ করছি, তোমাদের ফিউচার যেন অনেক ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। অ্যান্ড এটা একটা অন্য টাইপের ভিডিও, এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, তাদেরকে দেখিও, আই হোপ তাদেরও ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখো, তো ভালো থাকার বাই বাই।